দর্শক, এই রাস্তার অল্প একটু অংশ এই ভাঙ্গাচূড়া, যার ফলে এই রাস্তা দিয়ে আসলে প্রতিনিয়ত চলাচলকারী যাত্রী সাধারণ এবং অটো রিক্সা চালকরা নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই রোডে গাড়ি চালালে এই অবস্থা কতদিন ধরে? 4-5 বছর। তো এই রোডে এই অবস্থার মধ্যে গাড়ি চালাতে কি কোনো সমস্যা হয়? কি সমস্যা হয়? গাড়ির সমস্যা হয়, গাড়ি ভাঙে জায়গা সমস্যা হয়, কিন্তু উড়ে তো কষ্ট হয়। তো এই রাস্তাটা ঠিক করে না কি কারণে? কেমন হইতে পারে? সরকারের অবস্থা, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি উড়াতে পারে না। অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, নসিমন উড়াতে পারে না। নসিমন উড়াতে গেলে উল্টে যায় গাড়ি, অটো উড়ে না। এই জায়গাটার নাম কি? আপনার দরগাকান্দা। মাধবদী দরগাকান্দা। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কি করুণ অবস্থা। আমি সুমন, আমার গ্রাম নরেশদ্দি পাইকারচর ইউনিয়নের অন্তর্গত। তো বিগত যেটা এই ব্রিজের যেই গোড়ায় যে রাস্তাটা, এটা অনেক দিন যাবত এই সমস্যা, যার কারণে মানুষের ভোগান্তির শেষ নাই। মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট, গাড়ি ঘোড়া চালাতে সমস্যা, মালামাল নিয়ে উঠানামা করতে সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে গাড়ি এই একটু স্লিপ কেটে কাইতে পড়ে যায়, ডাল হয়ে যায়, বিভিন্ন অনেক ধরনের সমস্যা আছে। তো আমরা চাই অতি দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে মানুষের ভোগান্তির হাত থেকে রক্ষা করুক। আচ্ছা, এই রাস্তাটা মানে ঠিক না করার পিছনে কারণটা কি? মানে রাস্তার দুই পাশটা তো ভালোই, সেটা তো আমরা বলতে পারি না। দেখা গেছে রাস্তার কাজ তো মোটামুটি হয়েছে, কিন্তু ব্রিজের গোড়ার কাজটাই হচ্ছে না। সম্ভবত আমরা যতদূর শুনছি যে ব্রিজটা নাকি ভাঙবে, নতুন করে করা হইব, যার কারণে নতুন করে ব্রিজটা সংস্কার করার কারণে এই রাস্তা আপাতত কাজ বন্ধ রাখছে। ব্রিজের কাজ মানে চলমান করলে এই রাস্তার কাজ শেষ করে দিব, যতদূর আমরা জানি। বাকিটা মানে আরো কন্ট্রাক্টর বলতে পারবো। এই বেহাল দশা কতদিন ধরে এই অবস্থা? অনেক দিন ধরে। তো এতে কি আপনাদের কোনো সমস্যা হইতেছে? হ্যাঁ। কি সমস্যা? বাঙ্গাল লাগিয়া গাড়ি আমল যায় না, তো গাড়ি কাইতে জায়গা উল্টে জায়গা। তো রাস্তাটা ঠিক করে না কেন? ঠিক করে না কেন এটা আমরা বলতে পারি না। এলাকাবাসীর দাবি হচ্ছে এই রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য, যাতে করে যখন ব্রিজ তৈরি করবে তখন না হয় ব্রিজ তৈরি করলো, কিন্তু তার আগেই যেন রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। তা না হলে আগামীতে ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। নরসিংদীর মাধবদীর দরগাকান্দা থেকে সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি, প্রান্তিক সংবাদ।